স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওয়ে 4টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। 1 নম্বর বিষয়, তোমাদের সেমিস্টার 4-এর রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় যে প্রথম সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং 5th সেমিস্টারের পরীক্ষা কবে হতে পারে। তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা যারা এবারে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে চলেছ, তোমরা কোন বছরের অর্থাৎ বিগত কোন বছরের প্রশ্নপত্র ফলো করবে, অর্থাৎ কোন বছরের প্রশ্নপত্র তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, বা তোমরা কি সাজেশান ফলো করে পরীক্ষা দেবে সেটা নিয়ে আলোচনা করব। এবং সর্বশেষ যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে তোমরা যারা সিসিএফ সিলেবাস অনুযায়ী অনার্স নিয়ে কোনো সাবজেক্টে পড়াশোনা করছো, তোমাদের একটা নিয়ম আছে যে 75% পেতে হবে বা তার বেশি পেতে হবে, তবে তোমরা রিসার্চ পেপার করার সুযোগ পাবে। এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে 75%টা কি কেবলমাত্র অনার্সের সাবজেক্টের ওপরে পেতে হবে নাকি ওভারঅল 75% পেতে হবে, এই বিষয়টা নিয়েও বিস্তারিত বলবো। তাহলে প্রথম থেকে বিষয়গুলো আলোচনা করা যাক। প্রথমে যেটা বলেছিলাম তোমাদের যে সেমিস্টার 4-এর রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে। দেখো, সেমিস্টার 4-এর রেজাল্ট তোমাদের নভেম্বর মাসের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহে প্রকাশিত হতে পারে, তবে এটা কোনো অফিসিয়াল ডেট নয়। যখন অফিসিয়াল ডেট আসবে তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে। এটা একটা টেন্টেটিভ ডেট বা তোমাদের অনুমানের ওপর বলতে পারি যে নভেম্বর মাসের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহের দিকে তোমাদের সেমিস্টার 4-এর রেজাল্ট প্রকাশিত হতে পারে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে তোমাদের প্রথম সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং 5th সেমিস্টারের পরীক্ষা কবে হতে পারে। দেখো, প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের পরীক্ষা তোমাদের জানুয়ারি মাসের শেষের দিকে বা তোমাদের ফেব্রুয়ারি মাসের একদম প্রথমে শুরু হবে। কি বললাম যে প্রথম সেমিস্টার এবং 5th সেমিস্টারের পরীক্ষা জানুয়ারি মাসের শেষের দিকে বা তোমাদের ফেব্রুয়ারি মাসের একদম প্রথমে শুরু হয়ে যাবে। এবারে তোমরা যারা বর্তমানে সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের নভেম্বর মাসের 4 তারিখ থেকে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা শুরু হচ্ছে। তোমরা বলতে পারো যে স্যার আমাদের পরীক্ষাটা কবে শুরু হবে, অর্থাৎ আমাদের থার্ড সেমিস্টারে যখন পড়ব কবে পরীক্ষা শুরু হবে। দেখো, তোমাদের প্রথমেই বলে রাখি, থার্ড সেমিস্টারে যখন তোমরা পড়বে তোমাদের কিন্তু সময় খুব অল্প থাকবে হাতে। কেন বলছি এটা, যে তোমাদের এই যে নভেম্বর মাসের পরীক্ষা শুরু হচ্ছে সেকেন্ড সেমিস্টারে, নভেম্বরটা তোমাদের পরীক্ষা গেল পুরো সেকেন্ড সেমিস্টার, তারপর ডিসেম্বর, জানুয়ারি, দেখো ডিসেম্বর মাস একটা পাচ্ছ, জানুয়ারি মাস দুটো পাচ্ছ, ফেব্রুয়ারি এবং মার্চের শেষের দিকে, খুব বেশি দেরি হলে মার্চ মাসের শেষের দিকে 20 তারিখের পর থেকে তোমাদের কিন্তু থার্ড সেমিস্টারের পরীক্ষা শুরু হয়ে যাবে। অর্থাৎ তোমরা থার্ড সেমিস্টারে 3.5 মাস থেকে 4 মাসের মতো কিন্তু সময় পাবে। তাই তোমাদের থার্ড সেমিস্টারকে বলে রাখছি, মানে তোমরা যখন এখন যারা বর্তমানে সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তোমরা যখন থার্ড সেমিস্টারে যাবে তোমাদের কিন্তু একটু চাপের বিষয় থাকবে। তবে এটা ভয় দেখাচ্ছি না, এটা সত্য যে বিষয়টা সেটা তোমাদের সামনে আমি তুলে ধরছি। এবার পরের গুরুত্বপূর্ণ বিষয়, যাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার আছে। এবারে তোমরা যারা সাপ্লিমেন্টারি পরীক্ষা দিচ্ছ, এক তো তোমরা যারা সিসিএফ সিলেবাস অনুযায়ী সেকেন্ড সেমিস্টারে সাপ্লি পেয়েছো তোমরা সাপ্লিমেন্টারি পরীক্ষা দিচ্ছ, আরেক তো যারা সিবিসিএস সিলেবাস অনুযায়ী সাপ্লিমেন্টারি পেয়ে আছো তোমরা পরীক্ষা দিচ্ছ। দেখো, তোমরা যারা সিসিএফ সিলেবাস অনুযায়ী সাপ্লিমেন্টারি পরীক্ষা দিচ্ছ তোমরা প্রথমে শোনো, তোমাদের যাদের সিসিএফ সিলেবাস অনুযায়ী সাপ্লিমেন্টারি পরীক্ষা দিচ্ছ তোমাদের কোয়েশ্চেন পেপার এবং যারা নতুন পরীক্ষা দিচ্ছে তাদের কোয়েশ্চেন পেপার সেম হবে এবং তোমাদের সাজেশান এবং যারা নতুন পরীক্ষা দিচ্ছে তাদের সাজেশানও সেম। অর্থাৎ ইউটিউবে যেসব স্যারেরা সাজেশান পোস্ট করছেন, যে যারা নতুন পরীক্ষা দিচ্ছে তাদের জন্য সাজেশান পোস্ট করছেন, এমনকি তোমরা সিসিএফ সিলেবাস অনুযায়ী সাপ্লি পেয়ে আছো, সেটা যে কোনো সেমিস্টারে হোক, তোমরা কিন্তু ওই সাজেশানগুলো ফলো করবে। কারণ দেখবে যে ওই তোমাদের কোয়েশ্চেন এবং ওদের নতুনদের কোয়েশ্চেন তো সেম থাকছে, সিলেবাসও সেম, তাই তোমাদের কিন্তু ওই সাজেশানই ফলো করতে হবে। আরেকটা ডাউট এখানে তোমাদের ক্লিয়ার করি, যে সাপ্লিমেন্টারি পেয়ে আছো, অনেকের ডাউট আছে যে স্যার আমাদের কি সিলেবাস চেঞ্জ হতে পারে। দেখো, একটা বিষয় সবসময় মনে রাখবে যে সাপ্লি যে সিলেবাসের ওপর পেয়েছো, তুমি যে সিলেবাসে পরীক্ষা দিয়ে সাপ্লি পেয়ে আছো সেই সিলেবাসটাই হচ্ছে তোমার সিলেবাস। তোমার সিলেবাস কখনোই পরিবর্তন হবে না। তোমার যে সিলেবাসে তুমি পরীক্ষা দিয়ে সাপ্লি পেয়েছো সেটাই হচ্ছে তোমার সিলেবাস। আরেকটা বিষয়,
এবারে তোমরা যারা সিবিসিএস সিলেবাসে পরীক্ষা দেবে সাপ্লিমেন্টারি, তোমরা কি করবে? দেখো, তোমরা এবারে যারা 2025-এ পরীক্ষা দিতে চলেছো, তোমাদের জন্য 2023 সালের প্রশ্নপত্র গুরুত্বপূর্ণ। ভালো করে মাথায় ঢোকাও বিষয়টা। 2025-এ কারা তোমরা পরীক্ষা দিতে চলেছো? তোমরা যারা এখন সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা দিচ্ছ, তোমরা 2025-এ পরীক্ষা দিতে চলেছো। তোমরা যারা ফিফথ সেমিস্টারে সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবে, তোমরাও 2025-এর ব্যাচে পরীক্ষা দিচ্ছ, অর্থাৎ তোমাদেরও 26-এ পরীক্ষা হলেও প্রথম দিকে তোমাদের কোয়েশ্চেন পেপারে 2025 লেখা থাকবে। তাই ফিফথ সেমিস্টারে তোমরা যারা পরীক্ষা দেবে, থার্ড সেমিস্টারে তোমরা যারা সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবে, এমনকি যারা সেকেন্ড সেমিস্টারে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিচ্ছ, তোমাদের কিন্তু 2023 সালের প্রশ্নপত্র এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 2023টা ভালো করে তোমাদের দেখতে হবে। এবং শেষ যে গুরুত্বপূর্ণ বিষয়, এটা অনেকের জানার আছে, অনেকের জিজ্ঞাসা আছে। দেখো, তোমরা যারা সিসিএফ সিলেবাস অনুযায়ী পড়াশোনা করছো, বিশেষ করে তোমাদের যাদের অনার্স আছে, তোমাদের কিন্তু এই ফিফথ সেমিস্টার এবং সিক্স সেমিস্টার, এই দুটো সেমিস্টার যথেষ্ট কঠিন এবং এই দুটো সেমিস্টার খুব ভালো করে পড়াশোনা করতে হবে। প্রথম সমস্যায় যেটা পড়বে, ফিফথ সেমিস্টারে এবং সিক্স সেমিস্টারে যদি কোনো পেপার সাপ্লি থেকে থাকে, তুমি কিন্তু সেভেন্থ সেমিস্টারে পড়ার সুযোগ পাবে না। তোমাকে ফিফথ সেমিস্টার সিক্স সেমিস্টার ক্লিয়ার থাকতেই হবে যদি তুমি সেভেন্থ সেমিস্টারে পড়তে চাও। এমনকি তোমার ফিফথ সেমিস্টার সিক্স সেমিস্টার পর্যন্ত কোনো পেপারে, একটা সিঙ্গেল পেপারে সাপ্লি থাকলেও তুমি কিন্তু সেভেন্থ সেমিস্টারে পড়তে কিন্তু পারবে না। তাই তোমাকে সিক্স সেমিস্টার পর্যন্ত সমস্ত সাপ্লি ক্লিয়ার রাখতে হবে। এটা একটা বিষয় গেল। আরেকটা বিষয়, তোমরা অনেকে জানতে চাইছো যে স্যার, আমরা যে অনার্স নিয়ে পড়াশোনা করছি, আমাদের অনার্সটা হচ্ছে মেজর এবং বাকি মাইনর কম্পালসারি এইসব সাবজেক্ট আছে, সেক্ষেত্রে কি হচ্ছে তোমাদের যে পার্সেন্টেজটা, অর্থাৎ সিজিপিএ এসজিপিএ কিভাবে ক্যালকুলেট করা হবে? শুধু কি মেজর বা মাইনর সাবজেক্টের উপর ক্যালকুলেট করা হবে? অনার্সের ছাত্রছাত্রীদের কি শুধু মেজর সাবজেক্ট ক্যালকুলেট করা হবে? এখানে ক্লিয়ারভাবে তোমাদের জানিয়ে রাখি, তোমাদের মেজর মাইনর কম্পালসারি প্রত্যেকটা পেপার নিয়ে অ্যাড করে তোমাদের পার্সেন্টেজ বা সিজিপিএ এসজিপিএ ক্যালকুলেট করা হবে এবং সেটাই তোমাদের পার্সেন্টেজ দাঁড়াবে। এটা মাথায় কখনোই রাখবে না কেবলমাত্র আমি অনার্সের সাবজেক্টের উপরে ভালো নম্বর পেলেই আমি রিসার্চ পেপার করার সুযোগ পাবো বা সেটাই আমার পার্সেন্টেজ, এটা নয়। তোমার সমস্ত পেপারগুলো মিলিয়ে এখন কিন্তু সিজিপিএ এসজিপিএ বা পার্সেন্টেজ তৈরি হয়। আজকে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। অবশ্যই ভিডিওটাকে অন্যজনদের মধ্যে শেয়ার করে তাদেরও বিষয়বস্তুগুলো জানার সুযোগ করে দাও।